এবারের গল্প সাতচুন্নির খাওয়া শেষে মাছ তমা খাওয়ার আবারও লোভ। কলা ক্ষেতের দিকে রওনা হলো। শাকচন্নি, কোথায় তুমি? নেমে এসো। এই দেখো তোমার জন্য কি এনেছি। কে আমার দুপুরের এত ভালো ঘুমটা ভেঙে দিল? কার এত বড় সাহস? দেখি তো। এই তো শাকচন্নি, আমি। হি 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 হি। তুই এত তাড়াতাড়ি মাছ নিয়ে চলেও এসেছিস? কই দেখি। এই তো, নাও, এবার আমায় ছেড়ে দাও। আমি তো তোকে ছেড়েই দিয়েছি, তবে এর বদলে রোজ রোজ মাছ খেতে চেয়েছি। কি স্বাদ! কতকাল পর কারো হাতের রাধা মাছ খেলাম। তোর মায়ের হাতের রান্না তো বেশ ভালো। এবার যা এখান থেকে। আর হ্যাঁ, কালকেও মাছ আনবে কিন্তু। পরদিন সকালে আকবর বাজার থেকে ফিরেই তোমাকে ডাকতে লাগলো। তমা, মা তমা, কোথায় গেলি মা? এই দেখ, আমি তোর জন্য বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি। এ কি, সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি কিসের? আরে বাবা, চিৎকার করছি কোথায়? আমি তো আমার মেয়েকে ডাকছি। কি হয়েছে বাবা, ডাকছো কেন? এই তো চলে এসেছে আমার মেয়ে। এই দেখ মা, তোর জন্য কত বড় মাছ এনেছি। শোনো তোমার মা, এটা খুব ভালো করে রান্না করবে, আর মাছের মাথাটা আমার মেয়েকে দেবে। যে করেই হোক, এই মাছটা আমাকে শাকচুন্নির কাছে নিয়ে যেতে হবে। তাহলে যদি শাকচুন্নি আমায় ছেড়ে দেয়। কিরে, তুই এখানে কেন মা? আমি রান্নাঘরে আসতে পারি না? ভাবলাম তুমি একা একা কাজ করবে, তাই আমি তোমাকে একটু সাহায্য করি। বলিস কি, আজ সূর্য কোন দিকে উঠেছে? আমার মেয়ে কাজের কথা বলছে। বেশ তো, তাহলে ঘরে চলে যাচ্ছি। আরে না না, তুই বস, আমি ঘর থেকে রান্নার জিনিসগুলো নিয়ে আসি। এটাই সুযোগ, মা আসার আগে আমাকে মাছটা নিয়ে যেতে হবে। মাছ কোথায় গেল? আর তমাই বা কোথায় গেল? এত বড় মাছটা আজ আসুক মেয়েটা বাড়িতে। আরে, সকাল সকাল মাছের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। শাকচুন্নি, নেমে এসো। এই দেখো তোমার জন্য কত বড় মাছ এনেছি। তাই তো দেখছি, তুই তো দেখছি খুব কাজের মেয়ে। দে, মাছটা খেয়ে দেখি। এবার তো আমায় ছেড়ে দাও। দেবো দেবো, আগে তুই আমায় আরো মাছ খাওয়া, তবেই দেবো। এবার যা এখান থেকে। তোমা আবারও মন খারাপ করে বাড়িতে চলে গেল। ওই তো এসেছে তোমার মেয়ে। সত্যি করে বল, কোথায় গেল আমার মাছ? আর তুই কোথায় গিয়েছিলি? ওকে বকো না তো। বল মা, কোথায় গিয়েছিলি তুই? কি রে, কাঁদছিস কেন? আচ্ছা বেশ, আমি তোকে আর বকছি না। কাঁদিস না মা, তোর বাবাকে বলে আমি আরো বড় মাছ এনে দেব। না মা, আমি মাছের জন্য কাঁদছি না। তাহলে কেন কাঁদছিস, বল আমায়। হ্যাঁ মা, বল কি হয়েছে। তমা এক এক করে আকবর আর মালাকে শাকচুন্নির সব কথা খুলে বলল। বুঝেছি, এর মানে সুমন মিথ্যা কথা বলেনি। আমার মেয়েটাকে তুমি বাঁচাও, নইলে শাকচুন্নি যদি আমার মেয়ে সত্যি সত্যি কোনো ক্ষতি করে। তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। তিনি নিশ্চয়ই কোনো উপায় দেবেন। সব বুঝেছি, চিন্তা করিস না, কাটা দিয়েই কাটা তুলতে হবে। আপনি কি বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন, ওই শাকচুন্নির মাছ খাওয়ার অনেক লোভ, তাই না? তাই ওকে মাছ খাইয়েই শেষ করতে হবে। কিন্তু কিভাবে বাবা? এই ধর, মন্ত্রপুত মাছ। এটা যদি একবার ওই শাকচুন্নিকে খাওয়াতে পারিস, তবেই ও শেষ হয়ে যাবে চিরতরে। ধন্যবাদ বাবা, আপনি আমাদেরকে বাঁচালেন।
বুঝেছিস তো মা, যে করেই হোক ওই শাকচুন্নিকে এই মাছ খাওয়াতে হবে। ওই শাকচুন্নি যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে? কিছু হবে না, তাছাড়া আমরা তো দূর থেকে সব দেখবো। কিরে মা, পারবি না? অবশ্যই পারবো। দাও মাছটা, আমি এক্ষুনি যাচ্ছি। তুই ভয় পাস না মা, আমরা এই গাছের পিছনে লুকিয়ে সব দেখবো, তুই সামনে এগিয়ে যা। আচ্ছা বাবা। শাকচুন্নি, নেমে এসো। এই দেখো তোমার জন্য কি এনেছি। আরে, তুই আবারও এসেছিস? হ্যাঁ, এসেছি তো। তুমি তো বললে বেশি বেশি মাছ খাওয়ালে তুমি আমায় ছেড়ে দেবে, তাই তো মাছ এনেছি। বাহ বাহ, খুব ভালো। দে, মাছটা চিবিয়ে দেখি কেমন স্বাদ। ওরে বাবা, মরে গেলাম। কাটা গলায় বিঁধে গেল। এ তুই আমায় কি মাছ খাওয়ালি? সারা শরীর চলে যাচ্ছে। শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস আমাদের মেয়েকে মারবি? আমরা থাকতে তা কিছুতেই হতে দেব না। ঠিক তাই, এবার তুই শেষ হয়ে যাবি। তখন বুঝবি কারো সন্তানের ক্ষতি করতে চাইলে নিজেরই কেমন ক্ষতি হয়। সেখানেই শাকচুন্নি আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল।